হ্যালো এভরিওয়ান, আমি আজকে ডাব্লিউবিসিএস এর বাংলা পেপার নিয়ে আলোচনা করব। আর এটা 2023 সালে। তো 2023 সালে যা যা কোশ্চেন ছিল সেগুলোর ওপরেই আমার আজকের ভিডিও। আজকের টপিকটা হচ্ছে, দেখো, যে কোনো একটি বিষয় অবলম্বন করে সংবাদপত্রের সম্পাদকের উদ্দেশ্যে 150টি শব্দের মধ্যে একটি পত্র রচনা। তো কিন্তু আমি এখানে তিনটেরই প্রশ্নর আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকে সবার প্রথম যেটাই আলোচনা করব সেটা হচ্ছে পরমাণু যুদ্ধের আশঙ্কায় সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত। তোমাদেরকে পুরো বিষয়টা সম্পর্কে বলছি, কারণ এখানে 150টি শব্দর মধ্যে লিখতে বলেছে, 150টি শব্দ মধ্যে লিখতে বলেছে একটি পত্র রচনা, এবং সেটা কিভাবে লিখছি সেটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, তো আমি লেখাটা নিয়ে চলে এসেছি। এবার তোমরা জাস্ট ভালো করে দেখো। সেটা হচ্ছে, প্রথমে লিখতে হবে প্রাপক, ঠিক আছে? তারপরে কি লিখবো? সম্পাদক মহাশয়। কি লিখবো? সম্পাদক মহাশয়। দৈনিক সংবাদপত্র, বিষয়টা হচ্ছে পরমাণু যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাসীর আতঙ্ক। এটাই ছিল তো আমাদের কোশ্চেনে, তোমরা আগেরবার দেখে নিও। তো এরপরে লিখছে, দেখো, মহাশয়, আপনার জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বর্তমান সময়ে পরমাণু যুদ্ধের আশঙ্কা সমগ্র পৃথিবীকে আতঙ্কিত করে তুলেছে। বিভিন্ন দেশের মধ্যে সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরমাণু অস্ত্রের ব্যবহারে মানব সভ্যতার জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি, পরিবেশের অপূরণীয় ক্ষতি এবং অর্থনৈতিক ধ্বংস নেমে আসবে। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল দেশের উচিত পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলা এবং পরমাণু অস্ত্র নির্মাণ ও ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। আশা করি আপনার পত্রিকায় বিষয়টি প্রকাশিত হলে জনমত গঠনে সহায়ক হবে। ধন্যবাদন্তে বিনীত, আপনার এক সচেতন পাঠক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে লিখব পত্রটা। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে, মহামারী প্রমাণ করে দিয়েছে যে পৃথিবী থেকে মানবতাবোধ এখনো মুছে যায়নি। তাহলে সেটার উপরে আমরা আরেকটা পত্র লিখব, এবং প্রথমেই যেটা লিখব সেটা হচ্ছে, দেখো, প্রাপক সম্পাদক মহাশয়, দৈনিক সংবাদপত্র। এটা তো আগেই আমি দেখিয়েছি। এবার বিষয় হচ্ছে মহামারী ও মানবতাবোধের জয়। প্রথমে লিখবে মহাশয়, আপনার জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে বলতে চাই যে সাম্প্রতিক মহামারী প্রমাণ করে দিয়েছে পৃথিবী থেকে মানবতাবোধ এখনও মুছে যায়নি। কঠিন সংকটের সময় বহু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেক ব্যক্তি ও সংস্থা খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে মানব সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহামারীর সময় মানুষের এই সহযোগিতা, অনুভূতি ও আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে মানবতাই মানুষের শ্রেষ্ঠতম গুণ। ভবিষ্যতেও এই মানবিক মূল্যবোধকে লালন করতে হবে এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আশা করি বিষয়টি আপনার পত্রিকায় প্রকাশ করে মানবতাবোধ জাগ্রত করতে সাহায্য করবে। ধন্যবাদন্তে বিনীত, আপনার এক সচেতন পাঠক। আশা করছি বিষয়টা সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হয়নি। মহামারী ও মানবতাবোধের জয়, সেটা নিয়েই একটা লিখেছি। আমি যেটা মনে হয়েছে সেরকমভাবে একটা লিখেছি। তোমাদের যদি এটা সুবিধা হয় তো তোমরা অবশ্যই সেটা লিখে নাও। আমি প্রথম থেকে আবার স্ক্রল করে দেখাচ্ছি। এইটুকুনি তো তোমাদের জানার বিষয়ই আছে, এইটুকুনি তো তোমরা জানো।
মেইন জিসটা এটাই, এই জিসটা তোমরা দেখে নাও, এই জিসটাই তোমাদের লিখতে হবে। আর 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। বিরাট একটা বড় লিখে তো কোনো মানে লিখেই দিয়েছে যেহেতু এখানে 150টি শব্দের মধ্যে, তো দেখে নাও। আচ্ছা, নেক্সট আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে সমগ্র ভারতে বেকারত্বের ভয়াবহতা শিক্ষিত যুব সমাজের মধ্যে নিদারুণ হতাশা ও প্রথাগত শিক্ষার প্রতি অনীহা এনে দিয়েছে। এটাই আমি লিখেছি এবং সেটা তোমরা দেখো। প্রথমেই তো যেটা লেখা সেটা লিখে ফেলবে। নেক্সট, শিক্ষিত যুব সমাজের মধ্যে বেকারত্বের ভয়াবহতা সম্পর্কে প্রথমেই আমি যেটা লিখেছি সেটা হচ্ছে, আপনার জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বর্তমানে সমগ্র ভারতের শিক্ষিত বেকারত্ব একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষা অর্জনের পরও বহু যুবক যুবতী উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। এর ফলে তাদের মধ্যে হতাশা, মানসিক অবসাদ এবং প্রথাগত শিক্ষার প্রতি অনীহা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলির উচিত নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, কারিগরি ও দক্ষতামূলক ভিত্তির যে শিক্ষার প্রসার ঘটানো এবং যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করা। আশা করি বিষয়টি আপনার পত্রিকায় প্রকাশ করে জনসচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে। তো তারপরে তো এটা হচ্ছে মেইন জিসটা যেটা তোমরা লিখতে পারো। দু সালে যে কোশ্চেন পেপারটা ছিল, যেটার মধ্যে সংবাদপত্রের সম্পাদকের উদ্দেশ্যে যে 150টি শব্দের মধ্যে একটি পত্র রচনা, সেখানে 3টে যেটা দিয়েছিল, 3টে সম্পর্কে আমি আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার হবে। আরও এরকম ভিডিও নিয়ে আসছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।